আসসালামু আলাইকুম। আজকে আমি শোনাবো কবরের পরীক্ষা সম্বন্ধে কিছু কথাবার্তা হাদিসের। তো যাওয়া যাক। কবরের জিজ্ঞাসাবাদ, সেখানকার সুখ শান্তি এবং শান্তিভোগ ইত্যাদি বিষয়ের ওপর আমাদের ঈমান রয়েছে। কুরআনে বর্ণিত অসংখ্য ওহী, নিঃসৃত বাণী এবং রাসূলের হাদিসের মাধ্যমে কবরের জিজ্ঞাসাবাদ, সেখানকার সুখ শান্তি, আযাবের ব্যাপারে অসংখ্য প্রমাণ পাওয়া যায়। অতীতকালের মনীষী, বৃদ্ধ ও জ্ঞানী গুণীজন যুগ যুগ ধরে কবরে এ বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন। এই আয়াতে লক্ষ্য হলো এটাই প্রতিপন্ন করা যে কবরের জিজ্ঞাসাবাদের সময় মুমিনদেরকে সুদৃঢ় ও শক্তিশালী রাখা হবে। কাজেই কবরের জিজ্ঞাসাবাদের ব্যাপারে এ আয়াত প্রমাণ বহন করে। এমনইভাবে মুসলিম মনীষীগণ এ ব্যাপারে তাদের ঐকমত পোষণ করেছেন। একই প্রসঙ্গে নিম্নে একটি হাদিসে ইমাম বুখারী হযরত বারআ ইবনে আযিব থেকে বর্ণনা করেছেন, কবরে একজন মুসলিমকে যখন জিজ্ঞাসাবাদ করা হবে তখন তিনি সাক্ষ্য দিয়ে বললেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ আল্লাহরই রাসূল। হযরত আনাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আশঙ্কা না করতাম যে তোমাদের দাফন করবে না, তাহলে আমি আল্লাহর কাছে প্রার্থনা করতাম যাতে তিনি তোমাদেরকে কবরের আযাব শুনান বা আমি শুনতে পাই। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু হতে বর্ণিত, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটি কবরের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় বললেন, এ কবরে যে দুইজনকে রাখা হয়েছে তারা শান্তি ভোগ করছে, তবে তাদেরকে কোনো কবিরা গুনাহ জন্য শাস্তি দেওয়া হচ্ছে না, বরং তাদের একজন পেশাদারের সময় গোপনীয়তা ও সতর্কতা অবলম্বন করত না এবং অপরজন চগলখুরি করত। হযরত আব্দুল ইবনে আব্বাস অন্য একটি বর্ণনায় বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কুরআন শিক্ষা দেওয়ার মতোই দোয়াটি শিখিয়েছেন। হে আল্লাহ, আমি তোমার কাছে জাহান্নামের শাস্তি, কবরের আযাব এবং দাজ্জালের ফিতনা ফাসাদ থেকে আশ্রয় প্রার্থনা করছি। সাথে সাথে জন্ম ও মৃত্যুর ফিতনা থেকে তোমার নিকট আশ্রয় চাচ্ছি। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরও অনেক বিষয়ে দোয়া করতেন, যাতে কবরের আযাব থেকে আশ্রয় লাভের বিষয়টি উল্লেখ থাকত। কবরের আযাবের বিবরণ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর কাছে এক ইহুদি মহিলা আসলো এবং কবর আযাব সম্পর্কে আলোচনা করে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু এর জন্য এভাবে দোয়া করল, আল্লাহ পাক তোমাকে কবরের আযাব থেকে রক্ষা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, কবর আযাব সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু বলেন, অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ আদায় করতেন তখনই কবরের আযাব হতে আল্লাহ পাকের নিকট পানাহ চাইতেন। কোনো এক সময়ে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এর খেদমতে একজন ইহুদি স্ত্রীলোক হাজির হয়ে কবরের আযাব সম্পর্কে প্রশ্ন করল। তখন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু এর বিষয়ে হযরত রাসূলুল্লাহর খেদমতে পেশ করলেন। উত্তরে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আয়েশা রাদিয়াল্লাহু, হ্যাঁ, কবরের আযাব সত্য। কবরের আযাব সত্য। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু ফরমান, অতঃপর আমি দেখেছি যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ আদায় করতেন তখনই তিনি কবরের আযাব হইতে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করতেন। তিরমিজি শরীফে বর্ণিত আছে, হযরত উসমান রাদিয়াল্লাহু যখনই কোনো কবরের পাশ দিয়ে গমন করতেন তখন তিনি এমনভাবে ক্রন্দন করতেন যে এতে তার চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে যেত। এ বিষয়ে তাকে এক সাহাবী প্রশ্ন করেছিলেন যে আপনি দোজখের বিষয়ে আলোচনাকালে ক্রন্দন
করেন না, কিন্তু কবর দেখে এরূপ ক্রন্দন করেন কেন? তিনি উত্তরে বললেন, কবর হচ্ছে পরকালের সিঁড়িসমূহের মধ্যে প্রথম সিঁড়ি। অতঃপর যে ব্যক্তি কবরের নাজাত লাভ করবে, অর্থাৎ নাজাত লাভ করবে, বাধাহীনতাভাবে অতিক্রম করতে সক্ষম হবে, তার জন্য পরবর্তী সিঁড়িসমূহ অতিক্রম করা অতি সহজ হবে। আর যদি এখানে মুক্তি না পাওয়া যায়, তবে পরবর্তী স্থানসমূহ আরও কঠিন হবে। হযরত আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু হতে বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বেঈমানদের আযাব দেওয়ার জন্যই প্রত্যেকটি কবরের ৯৯ সর্প নির্দিষ্ট বিষয়ে ক্রিয়া এবং ভীষণ যে যদি তাদের কোনো একটি সর্প দুনিয়ার একবার মাত্র ছোবল মারে, তবে কিয়ামত পর্যন্ত জীবনে কোনো লতাগুলো নিতা না, অর্থাৎ উহার বিষয়ে ক্রিয়ার জমিনের কতগুলো জন্মিবার ক্ষমতা হারিয়ে ফেলত। কবরের আযাব কারা ভোগ করবে? করা লিখছে কেন? আচ্ছা, মহান আল্লাহ তাআলা বলেন, তোমাদের মধ্যে প্রত্যেকের তথায় যাবে, এটা তোমাদের প্রচুর নিকট সুনিশ্চিত নির্ধারিত, কিন্তু যারা আল্লাহকে ভয় করেছে তাদের আমি মুক্তি দেব। মৃত্যুর পরে অধিককাল আযাবে ভোগ করবে। অতঃপর দীর্ঘকাল অতীত হলে সংসারের সুখ শান্তির অসাদের মধুমতো ক্রমে ক্রমে ভুলে যাবে এবং পূর্বদিন তাদের অন্তরে গুপ্তভাবে অবস্থিত আল্লাহ তাআলার প্রেম পুনরায় প্রবল হয়ে উঠবে। তখন তারা কবর আযাব হতে পরিত্রাণ লাভ করবে।